গেটটা একটু ক্লিয়ার করে অনুরোধ করে দয়া করে গেটটা একটু ক্লিয়ার করেন। কিন্তু গেটের মাঝে ভোটারদেরকে শ্রমিক ইউনিয়ন দ্বিবার্ষিক নির্বাচন, এটা আসলে এক বছরের আমরা পরিশ্রমের ফসল। আমরা সাধারণ সভা করছি। সাধারণ সভা কেন? সাধারণ সভার মধ্যে সমস্ত সিএনজির তাদের মতামত দিচ্ছে। এইখানে আমাদের যে এই মন্ত্রণালয়টা দেখেন, শ্রম অধিদপ্তরের ডিডি সাহেব এই সাধারণ পরিষদে ছিলেন। বিশেষ করে 062 মৌল, এইটা এমনভাবে সরকারিভাবে একটা সংগঠনে পরিণত হয়েছে। সরকারের সত্য চায়। আজকে টিওনো সাহেব, আজকে ওসি সাহেব যে পরিমাণ ফোর্স দিচ্ছেন, আর সোনারঘাটের সমস্ত জনগণ যেভাবে আনন্দ উল্লাস করতেছে, যেভাবে একটা নতুন কমিটির মাধ্যমে এই সিএনজি একটা কল্যাণমুখী সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য যেভাবে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আমাদের যারা নেতৃবৃন্দ যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এটা ঐতিহাসিক এবং বিরল। নির্বাচন কারে কয়, নির্বাচন কিভাবে হয়, নির্বাচনের স্বচ্ছতা কি, এটার উদাহরণ হইল শ্রমিক ইউনিয়ন নির্বাচন। আশা করি এরকমই চলতো, আর খুব শৃঙ্খলা এবং স্বাস্থ্যকান্তি ভোট এইভাবেই চলবো। আমাদের এই শ্রমিকদেরকে নিয়ে সকল বাধা বিপত্তি দূর করে একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে আজ থেকে নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। এই নির্বাচনে আমরা উৎসবমুখর যে পরিবেশ দেখতে পাচ্ছি, এতে শ্রমিকরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে আজকের এই শ্রমিক সমিতির নেতৃত্ব নির্বাচিত হবে। আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আসবে, শ্রমিকরা শ্রমিকদের স্বার্থ বুঝে, শ্রমিকদের যে স্বার্থ রক্ষা করতে পারবে, শ্রমিকদের সুখে দুঃখে যে থাকতে পারবে, তাদেরকে তারা নির্বাচন করবে। যারা আসবে তাদেরকে আমার পক্ষে ধন্যবাদ। আমাদের কোনো সমস্যা হয় নাই, মতো ভোট দিতেছি। আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের সাবেক মেয়র নাজিরুদ্দিন শামসু। ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে কিন্তু একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি, এবং এখানে